প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিগ আপডেট নিয়ে। আমি সাধারণত এডুকেশন রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, তো আজকের ভিডিওটি একটি ভিন্ন। এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু খসড়া তালিকা অর্থাৎ এসআই এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কাদের নাম আছে এবং কাদের নাম নেই সরাসরি তোমরা এক নজরে নিজেদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবে, এবং যাদের নাম আসেনি তারা কার সাথে যোগাযোগ করবে, কি উপায় আছে, সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমাদের নিজেদের মোবাইল ফোনে এই যে লেখাটি আছে, তো এই লেখাটি জাস্ট তোমাদের গুগলে টাইপ করবে এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এখানে গুগল সার্চ বারে দেখে নিতে পারবে। তো এইটা জাস্ট ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এইরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে চলে আসবে। এখানে দেখতে পাবে তিনটি অপশান এখানে উল্লেখ করা আছে: সার্চ বাই এপিক নাম্বার এবং ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড পার্ট নম্বর, এবং ডাউনলোড লিস্ট ফর বিএলও বিএলএ মিনিস্ট্রি অফ বাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার। তো এইখানে মূলত এগুলো আমাদের দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এটি জারি করা হয়েছে 16/12/2025। তো এইখানে সরাসরি তোমরা এই পেজটায় চলে আসবে। কিভাবে আসবে সেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে জাস্ট ক্লিক করলে সরাসরি ডাইরেক্ট এইখানে তোমাদের নিয়ে চলে আসবে। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেমটা উল্লেখ করা আছে এবং অ্যাসেম্বলি অর্থাৎ তোমরা তোমাদের যে বিধানসভা আছে সেই বিধানসভার নামটা এখানে উল্লেখ করতে হবে। ধরুন এইখানে আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করছি, তো আমাকে নর্থ চব্বিশ পরগনাটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই নর্থ চব্বিশ পরগনা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পাশাপাশি এখানে ক্লিক করবে, এই যে টিক মার্ক আছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম প্রতিটি বিধানসভা তোমাদের শো করবে। তো তুমি যে বিধানসভা থেকে বিলং করছো অর্থাৎ তোমার যে বিধানসভা আছে সেই বিধানসভাটি এখানে উল্লেখ করবে। ঠিক আছে, যেহেতু আমি বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে বিলং করছি, সেক্ষেত্রে আমি দক্ষিণ বিধানসভাটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম তোমাদের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএস নম্বর এবং পলিং স্টেশন নম্বর, অর্থাৎ তুমি কোন গ্রামে কোন স্কুলে ভোট দিতে, সেই ভোটের যে স্কুলটায় ভোট দিতে সেই স্কুলটা খুঁজে তোমাদেরকে এখানে বার করতে হবে। তো এখানে তোমরা দেখে নেবে প্রতিটি গ্রামের নাম বা তোমাদের যে স্কুলে ভোট দিতে সেই স্কুলের নাম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো সেই স্কুলের নামটা একেবারে খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পরে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে। তোমাদের মাঝে একেবারে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এই যে বাঁশঝাড়ি মল্লিকপুর এই গ্রামে আমি ভোট দিই, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটি অপশান আছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই সরাসরি এরকম তোমাদের একটি খসড়া তালিকা প্রকাশিত হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিধানসভা ক্ষেত্রের নাম সব কিছু উল্লেখ করা আছে, এবং এখানে কিন্তু সরাসরি একটি কথা স্পষ্ট বলা হয়েছে যে রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট, গ্রাম পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তা বিএলওর যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জানাতে পারবেন বা তাদের দাবি সহ জমা দিতে পারবেন। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত ব্যক্তিদের নাম আসেনি বা বাদ দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সরাসরি তোমরা বিএলওর কাছে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে বা বিএলওর পরামর্শ নিতে পারবে বা বিএলওর সাথে যোগাযোগ করতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের কি কি কারণে এখানে তোমাদের খসড়া তালিকায় নাম প্রকাশিত হয়নি সেটা কিন্তু কারণগুলোও এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে ক্রমিক নম্বর, এপিক নম্বর পেয়ে যাবে, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন এবং সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম পেয়ে যাবে, এবং পুরনো অংশের নাম্বারটাও কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটাও পেয়ে যাবে, এবং পুরনো অংশের ক্রমিক নম্বরটাও পেয়ে যাবে, বয়স পেয়ে যাবে, লিঙ্গ পেয়ে যাবে। আর এই যে লাস্ট যে অপশানটা আছে, যে কারণে তোমাদের এসআইআর খসড়া তালিকায় প্রকাশিত হয়নি তোমাদের নাম, সেই তালিকাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে ধরুন ইনজামুল গাজী, এখানে কিন্তু খসড়া তালিকায় যে কারণে তোমার নামটা সংগৃহীত হয়নি বলা হয়েছে মৃত। বা আর একজনের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমিনুর ইসলাম গাজী, তো এইখানে এনারকে এসআইয়ের তালিকায় প্রকাশিত হয়নি কেন, তো এখানে বলা হচ্ছে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত। বা তারপরে কিন্তু একজনের উল্লেখ করা আছে স্থায়ীভাবে স্থানান্তরিত। তো কী কারণে তোমাদের এসআইয়ের লিস্টে তোমাদের নাম নেই, যে খসড়া তালিকায় নাম নেই, সেটা কিন্তু এই সাইটের যে অংশটা আছে এই পেজে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে মন্তব্যগুলো। তো আশা রাখি তোমরা সরাসরি একেবারে সহজভাবে তোমাদের মোবাইল ফোন থেকে তুলে নিতে পারবে। এই পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।